শীত মানেই পিঠাপুলির উৎসব। এই শীতে যদি এমন একটি পিঠা না খেয়ে থাকেন তাহলে পুরাই মিস। খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি এই পিঠাগুলো তৈরি করা যায়। যারা কোনোদিন পিঠা তৈরি করেন নাই তারাও খুব সহজে এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলুন পিঠাটি তৈরি করে নিই। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ কোরানো নারিকেল, নিচ্ছি 1/2 কাপ গুড়। আমি এখানে খেজুরের গুড় নিয়েছি 1/2 কাপ সুজি। গুড় আর সুজির পরিমাণটা সমান রাখবেন। এখন এই গুড়, সুজি আর নারিকেলগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এগুলোকে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি। মিশ্রণটা প্যানের মধ্যে দিয়ে এইবার এখানে দিয়ে দিব 1/2 কাপ পানি। পানির পরিবর্তে এখানে দুধও দিতে পারেন। এখন প্যানটা চুলায় বসিয়ে দিব। চুলার হিট মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে মিশ্রণটাকে রান্না করে নেব। কিছু সময় রান্না করে যখন টাইট একটা ডো তৈরি হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নেব। এবার ডোটা প্যান থেকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঠান্ডা হতে দিব। যখন ডোটা হাত দিয়ে ধরা যাবে তখন অল্প অল্প ডো নিয়ে 2 হাতের সাহায্যে ছোট ছোট করে বল বানিয়ে নেব। আমি কিন্তু অল্প অল্প করে ডো নিচ্ছি আর 2 হাতের সাহায্যে ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো বল তৈরি হয়ে গিয়েছে। চুলায় একটি প্যানে 4 কাপ লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে কিছু সময় জাল করে নেব। দুধে যখন এরকম বলক চলে আসবে এ পর্যায়ে এখানে আগে থেকে তৈরি করে রাখা পিঠার বলগুলো দিয়ে দিচ্ছি। একটা বিষয় খেয়াল রাখবেন, পিঠাগুলো দুধে বলক আসার পরেই কিন্তু দিতে হবে, তা না হলে পিঠাগুলো কিন্তু ভেঙে যেতে পারে। পিঠাগুলোকে খুব সাবধানে নেড়ে চেড়ে দিতে হবে। একটু সময় পর পরই পিঠাগুলোকে নেড়ে দিতে হবে। এইভাবে 8 থেকে 10 মিনিট রান্না করার পর দুধটা অনেকটাই কমে আসবে আর পিঠাগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। শিরার মধ্যে মিষ্টি হওয়ার জন্য 1/2 কাপ খেজুরের গুড় দিয়ে দিব। গুড়টা দেওয়ার সময় অবশ্যই চুলা বন্ধ করে নিতে হবে। গুড়টা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। গুড়টা দুধের সাথে ভালো করে মেশানোর পর চুলাটা আবারও ধরিয়ে দিব। কিছু সময় জাল করে নেব। এরপর পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নেব। পিঠার রসটা এখন পাতলা দেখালেও ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এই পিঠা গরম গরম খেতে যেমন ভালো লাগে ঠান্ডা খেতেও অনেক বেশি মজা লাগে। পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় খেতেও মাশাআল্লাহ অসাধারণ। পিঠাগুলো খেতে রসমালাইয়ের মতো মনে হয়। খেজুরের গুড়ের ফ্লেভারে অসাধারণ একটি পিঠা। রসটা খেতে যেমন মজার পিঠাগুলো খেতে অনেক বেশি মজার। খুবই সহজ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।